আমি যেমন বলেছিলাম, আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ও নিউজ পড়া, যেটা প্রুনিং 1 থেকে শুরু, যেটা ছিল নম্বর 2, তারপর থেকে নম্বর 5 পর্যন্ত, যেখানে আমরা এখন আছি। আমি কেন আপনাদের এটা করতে বলছি? কারণ এতে একটা চিত্র গড়ে উঠতে শুরু করে। আশ তার শব্দচয়ন নিয়ে খুবই সতর্ক ছিলেন। তিনি নিশ্চিত করছেন আমরা যেন তার লেখা সেই পপ-আপের প্রতিটি অংশ ঠিকভাবে বুঝতে পারি। একটা বব ও নিউজ লেখার বদলে তিনি এটাকে ভাগ করে ছোট ছোট অংশে উপস্থাপন করছেন। এটা সবই পরিকল্পিতভাবে করা হয়েছে, বন্ধুরা, যাতে তিনি নিশ্চিত হতে পারেন আমরা তার কথা ঠিকভাবে বুঝছি। কিন্তু যদি তোমরা একটার পর একটা পড়তে শুরু করো, তাহলে অবশ্যই পর্দার আড়ালে কি ঘটছে তার একটা চিত্র গড়ে উঠবে। এবং স্পষ্টতই এটি চূড়ান্ত হয়েছে ও নিউজ 5 এ, যেখানে আমার মতে এটা একান্তই আমার মতামত, কেউ আমাকে ভিন্ন কিছু বলেনি, ও নিউজ 5 এর পুরো বিষয়বস্তু আমার দৃষ্টিতে হচ্ছে আমরা এখন সত্যি এমন এক অবস্থানে পৌঁছেছি যেখানে আমাদের ব্যবসার ছায়া থেকে বেরিয়ে আমরা সামনে এগিয়ে আলোর দিকে যাচ্ছি। আর আমরা যখন বলি আলো, তখন তার মানে কি? এবং সেটাই হচ্ছে আমাদের পরবর্তী ধাপ, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি। স্পষ্টতই এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা নিয়ে কিছুই বলা হয়নি যে কিভাবে, কখন এটা হবে, বা এটা কি হবে, এসব কিছুই স্পষ্ট করা হয়নি। কিন্তু আমি অবশ্যই এই ধারাবাহিক পপ গুলো থেকে একটা অনুভূতি পাচ্ছি। আর যদি তুমি এগুলো পড়ো, যেমনটা আমি তোমাকে করতে বলেছি, তাহলে সত্যি অনেক বেশি অর্থবোধক হয়ে ওঠে এবং আমাদের সামনে সেই বড় চিত্রটা তৈরি হয়, যা আমরা আসলে বুঝতে পারিনি, যা পর্দার আড়ালে ঘটছিল। সে শুরু করেছিল এই বলে, ছায়া থেকে সূর্যোদয়ের দিকে। স্পষ্টতই এটা বোঝানো হয়েছে যে আমরা এখন অন্ধকার থেকে বেরিয়ে আসছি এবং আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আর সে আবারও খুব ভালোভাবে সারসংক্ষেপ দিয়েছিল, তাই না, পর্দার আড়ালে কি কি ঘটছিল। স্পষ্টতই আমরা এ নিয়ে অনেক কিছুই শুনেছি, যেমন নাশকতা, পরিকল্পিতভাবে পথচ্যুত করার চেষ্টা, আমরা যা কিছু গড়ে তুলেছি তা নষ্ট করার চেষ্টা, আর মানুষরা আসলে টাকা চুরি করছে, নিজেদের চিহ্ন লুকানোর চেষ্টা করছে, সম্পদ নিয়ে নিচ্ছে। পর্দার আড়ালে এমন কত কিছুই না হয়েছে, যার কিছুই আমরা জানি না। আর ব্যাপারটা আসলে এর চেয়েও অনেক বেশি এবং অনেক গভীর, তাই না? কারণ এটা শুধু সম্পদ লুটের বিষয় না, এটা শুধু টাকা নেওয়ার বিষয়ও না। এছাড়াও আমরা যা কিছু গড়ে তুলেছি সেটাও। আর আমরা কি গড়ে তুলেছি? আমরা প্রচুর ডিজিটাল পণ্য ও সেবা তৈরি করেছি। কিছু তো এমনও ছিল যেগুলো আমরা দেখিনি, সেগুলো আসছিল। যেগুলো আমরা দেখেছিলাম, সেগুলোর ক্ষেত্রেও তারা আসলে কোড চুরি করার চেষ্টা করেছিল, আমরা বা তারা যেটা ওইসব পণ্যের জন্য তৈরি করেছিলাম। এখন এগুলো তো সবই বেশ গুরুতর ব্যাপার, তাই না? যখন এসব পর্দার আড়ালে ঘটছে এবং আমাদের সিইও, ঈশ্বর ওনাকে আশীর্বাদ করুন, সত্যি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন একদিকে সবকিছু গোপন রাখতে, আবার অন্যদিকে সেই জাহাজটাকে স্থির রেখে সামনে এগিয়ে নিতে। তাই এটা আসলে পর্দার আড়ালে কি চলছিল তার ওপর একেবারে নতুন দৃষ্টিভঙ্গি আর আলো এনে দিয়েছে। কিন্তু তিনি যা লিখেছেন তার মধ্যে একটা বিষয় বেরিয়ে এসেছে, তা হলো বিশ্বাসঘাতকতা হয়েছে, অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছে, এবং তিনি বলেছেন যদি আপনি আসলে এগুলো কাউকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে মনে হবে যেন এটা কোনো হলিউড সিনেমার গল্প, যেটা মানুষ বুঝতেই পারবে না। তারা বলবে, না, আমি এটা মানতে পারছি না, এটা সত্যি হতে পারে না। আর বাকি সবকিছু, কিন্তু ঘটনাগুলো ঘটেছে, এটা সত্যিই ঘটেছে। আপনি জানেন, যদি আপনি এই চিত্রনাট্যটা কোনো চলচ্চিত্র প্রযোজকের সামনে রাখেন আর বলেন আমার কাছে আপনার জন্য দারুণ একটা স্ক্রিপ্ট আছে,
এই নিন, তারা আপনাকে নিয়ে হাসবে, কারণ তারা বলবে এগুলোর কোনোটাই সত্যি হতে পারে কিভাবে, কিন্তু আমরা জানি এটা সত্যি, কারণ আমরা নিজেরাই এই যাত্রার অংশ ছিলাম। এই কারণেই আমরা বারবার জোর দিই এই যাত্রার গুরুত্বটা ঠিক কি নিয়ে। আমরা এটা বেঁচে দেখেছি, আমরা এটা অনুভব করেছি আশমুফারেহর পাশে পাশে, তাই আমরা অন্য কারো চেয়ে অনেক বেশি বুঝতে পারি এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, হ্যাঁ, এটা সত্যি। আর আপনি কি জানেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামনে এগিয়ে গেলে আমাদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হবে আমাদের নিজেদের যাত্রার গল্পগুলো, যেগুলো আমরা অনেক মানুষকে বলবো, কিভাবে আমরা এই ব্যবসায় যেখানে পৌঁছেছি এবং আমরা সবাই কিভাবে এই পথ ধরে থেকেছি, পাশে থেকেছি। এই গল্পগুলোই আমাদের শক্তি হবে। কিন্তু যেমন পিটার রজার্স চ্যাটে বলেছেন, যদি এটা কখনো বাস্তবায়িত হয় তাহলে কি দারুণ একটা সিনেমা হতো সেটা। তাহলে তিনি বলেছিলেন যে হ্যাঁ, এটা খুবই চমকপ্রদ এবং যাদের ওপর আমরা একসময় ব্যবসার মধ্যে ভরসা করতাম তাদের বিশ্বাসঘাতকতা একেবারেই অকল্পনীয়। কিন্তু এর চেয়েও আরো কিছু আছে। এমনকি এখনো, যখন আমাদের জীবনে এত বাঁক, এত উত্থান পতন, এত বাধা এসেছে, তখনও একটি বিষয় আমাদের সিইওর কাছে সবসময় খুব স্পষ্ট ছিল, আর সেটা হলো মিশনের প্রতি অঙ্গীকার এবং আমাদের সবার ও তার নিজের ভাগাভাগি করা স্বপ্নের প্রতি নিষ্ঠা। ওটা কখনোই টলেনি। এখানে আমি ফিরে যাই যখন আনি ও নিউজের সারাংশ বলেছিলাম আর বলছিলাম তুমি গুরুত্বপূর্ণ। কখনোই অবমূল্যায়ন করো না। যদি তুমি এই ব্যবসার সত্যিকারের অনুসারী হও, তাহলে এখানে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ শুধু ব্যবসার জন্য নয়, বরং অবশ্যই 100% নিশ্চিতভাবে আমাদের সিইও আশমুফারেহের জন্য। তোমরাই আসলে সেই অনুপ্রেরণা যেটা ওনার সামনে এগিয়ে চলার জন্য দরকার। বিপদের সময় বিশ্বাস আর দৃষ্টিভঙ্গি হারানো খুবই সহজ, তাই না? কিন্তু যদি তোমার পেছনে এমন মানুষ থাকে যাদের তুমি জানো একদিকে তুমি যদি চালিয়ে না যাও তাহলে তাদের হতাশ করবে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, তুমি জানো তারা তোমার পাশে আছে, নিয়মিত তোমাকে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। এটা অবশ্যই তোমাকে চলতে সাহায্য করে। আর ঠিক এটাই ঘটেছে গত 1 বছর, 18 মাস, এমনকি হয়তো 2 বছর জুড়ে। আমাদের এটাও বুঝতে হবে যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পৌঁছাতে আমাদের অনেকটা সময় অন্ধকারে হাঁটতে হয়েছে, আর এখন আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সামনে আলো দেখতে পাচ্ছি। এটা তো সে একদমই বলেনি, তাই না? সে আসলে কখনো বলেনি যে টানেলের শেষে এখন আমরা আলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা কোথায় পৌঁছাতে যাচ্ছি। আমার কাছে এগুলো সবই ইঙ্গিত দেয় সেই কথার দিকে যা আমি অনেক দিন ধরে বলে আসছি, যে আমরা যতগুলো নিউজ পেয়েছি এবং আপডেট পেয়েছি সবকিছু মিলিয়ে আমরা ক্রমশ সেই পর্যায়ের আরো কাছাকাছি চলে আসছি যেখানে আমরা এই ব্যবসার পরবর্তী ধাপে প্রবেশ করব। না হলে, যেমনটা আমি সবসময় বলার চেষ্টা করি, চলুন বিষয়গুলো খুবই যুক্তিসঙ্গতভাবে দেখি। তিনি কেন বলবেন আমরা এখন টানেলের মুখে দাঁড়িয়ে আছি, সামনে তাকিয়ে আছি এবং আমরা শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যদি আমরা এতটা কাছাকাছি না থাকতাম?